সারি সারি বহুতল ভবন নির্মাণ এবং ব্যবসা বাণিজ্য ও শিল্পের ব্যাপক প্রসার ঘটলেও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের বাসিন্দারা। বিশেষ করে শহরের যানজট, ডিএনডির জলাবদ্ধতা ও রাস্তার বেহাল অবস্থার কারণে গত 2 দশক ধরে চরম ভোগান্তিতে রয়েছেন জেলাবাসী। এছাড়া বেকারত্ব, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলদারিতে অতিষ্ঠ সর্বস্তরের মানুষ। আমাদের এই শহর যেন একটু সুষ্ঠু সুন্দর চলাচলের বাসযোগ্য শহর হয়ে সৃষ্টি হয়। গত 54 বছরে এখানে যুবকদের জন্য কোনো পরিকল্পনা হয় নাই। মাদক থেকে শুরু করে সবকিছু নিয়ে উদ্বিগ্ন আছি। আমি মনে করি যে যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সমাধান হওয়া উচিত। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিনিয়ত দখল আর দূষণে প্রাণ হারাচ্ছে একসময়ের খরস্রোতা নদী শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র সহ জেলার অন্যান্য নদীগুলো। ফলে বিলীন হচ্ছে নদীর মাছ ও জীববৈচিত্র্য। পরিবেশ দূষণ বন্ধে ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পরিবেশ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের যে সমস্ত মেল ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই মেল ইন্ডাস্ট্রিগুলো যে রাসায়নিক বিষাক্ত বর্জ্য আছে, এই বর্জ্যগুলো সরাসরি আমাদের এই নদীতে ফালাচ্ছে। এই কারণে আমাদের নদীগুলো দূষণ হয়ে গিয়েছে। রাজধানীর সবচেয়ে কাছের জেলা হলেও নারায়ণগঞ্জে বাড়েনি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার মান। শহরে বৃহৎ 2টি সরকারি হাসপাতাল এবং 4টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও চিকিৎসা সেবার মান নিয়ে রয়েছে মানুষের ক্ষোভ ও নানা প্রশ্ন। স্বাধীনতার পর গত 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে জেলা শহরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নানা প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে মেধাবী শিক্ষার্থীদের ছুটতে হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। মেডিকেল ভার্সিটি নাই, ইভেন কি কোনো পাবলিক ভার্সিটি পর্যন্ত নাই। কোনো স্টুডেন্ট যদি নারায়ণগঞ্জ থেকে পড়ে, তার দেখা যায় ঢাকার দিকে যাওয়া লাগে বা অন্যান্য বিভাগগুলোতে মুভ করা লাগে। স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মিনিমাম যে মান থাকে সেই মানটুকু স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নাই। আমাদের আকাঙ্ক্ষা শুধুমাত্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা এবং সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা। দেশের পাট ব্যবসা, জামদানি ও মসলিন শিল্পের প্রধান ক্ষেত্র হওয়ায় একসময় প্রাচ্যের ড্যান্ডি হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিল নারায়ণগঞ্জ জেলা। কালের বিবর্তনে পাট ও মসলিন শিল্প বিলুপ্ত হলেও এখনও ঐতিহ্য ধরে রেখেছে রূপগঞ্জ ও সোনারগাঁয়ের জামদানি শিল্প। তবে অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে জেলার আনাচে কানাচে অবস্থিত মুঘল ও সুলতানি আমলের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। এছাড়া হুমকির মুখে পড়েছে দেশের অর্থনীতির অন্যতম ক্ষেত্র পোশাক রফতানি খাত। যেসব ঐতিহ্য আছে, ইতিহাসে নানান গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলো যদি রক্ষণাবেক্ষণ করতে পারতাম তাহলে আরও অনেক বেশি মানুষ এখানে আসতো এবং ট্যুরিজমকে অনেক বেশি ডেভেলপ করতে পারতো। সারা নারায়ণগঞ্জটাই কিন্তু একটা শিল্পাঞ্চল এবং রপ্তানি বর্তমানে 8 থেকে 9 বিলিয়ন ডলার নারায়ণগঞ্জ অঞ্চল থেকে যে রপ্তানিটা হচ্ছে, এটা অন্তত আগামী 5 বছরে ডাবল করার সুযোগ আছে। 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলায় মোট ভোটার 23,66,231 জন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল সহ নাগরিক সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হলে নারায়ণগঞ্জ হবে বাসযোগ্য পরিবেশ বান্ধব জেলা, আর মানুষ পাবে স্বস্তি। এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।